আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই একটা বৃষ্টি ভেজা দিনের অনেক শুভেচ্ছা আর আমার প্রাণ ভরা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর সবাইকে বলি সাবধানে থেকো, বেশি বৃষ্টিতে কিন্তু ভিজো না। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি যেটা করি, যত জামা কাপড় কাচা ধোয়ার জন্য রয়েছে সেগুলো ভিজিয়ে দিই। সেই রকমই প্রতিদিনের মতো ভিজিয়ে দিয়ে আমি ফুল তুলতে চলে গেছি। একটা বিছানার চাদর ভিজিয়েছি আর বাসি জামা কাপড় সকালবেলা যে ছেড়েছি এবং আগের দিনের কিছু ছোটোখাটো আমার আর কর্তামশাই দুজনেরই জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে দিয়ে ফুল তুলতে গিয়েছিলাম। ফুল তুলতে গিয়ে একদম স্নান করে ঘরে এসেছি, তারপর আবার নাইটিটা ছেড়েছি। ফুল তোলা হয়ে গিয়েছিল, আজকে বৃহস্পতিবার তো কী করব, ফুল তো তুলতেই হবে। তারপরে নাইটি ছেড়ে আবার একটা ফ্রেশ নাইটি পরে কর্তামশাইকে রান্না করে দিলাম। কর্তামশাই ডিউটি চলে গেল, চা খেয়ে টিফিন বানিয়ে দিলাম, রান্না করে দিলাম, নিয়ে চলে গেছে। ও ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি এবার ধোয়া কাচা শুরু করলাম। এগুলো তো ভিজিয়ে রেখেছিলাম আগেই, তো কাচা ধোয়া করে চাদরটাতে একটু ডেটল জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিলাম। ওটা আগে কেচে ধুয়ে নিলাম, তারপরে এই ছোটোখাটো জিনিসগুলো কাচতে শুরু করলাম। বর্ষাকালে আমি ডেটল জলেই একটু ভালোভাবে ধুয়ে নিই, কারণ কমফোর্টও দিতাম। আমার কর্তামশাই কমফোর্টের গন্ধ একদম পছন্দ করে না, জানি না কেন, আমার তো ভালো লাগে। যাই হোক, ডেটল জল দিয়েই আমি ধুই। এবার কাচা ধোয়া কমপ্লিট করে ফেললাম, কিন্তু মেলতে পারিনি, সব বালতিতে ধরে রেখে দিয়েছি। চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে। ঠাকুরের বাসন মেজে ধুয়ে তারপরে ঘরে নিয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটা অন্য নাইটি পরে রয়েছি। যেই নাইটিটা পরে আমি জামা কাপড় কাচছিলাম তখন কিন্তু অনবরত বৃষ্টি হয়েই চলেছে, তো একদম নাইটিটা ভিজে গিয়েছিল। আরও তো অনেক কাজ রয়েছে, যার জন্য আমাকে নাইটিটা ছেড়ে ফেলতে হয়েছে, কারণ ভেজা নাইটি পরে সকাল থেকে যদি আমি কাজ করতে থাকি তাহলে আমার শরীর খারাপ করবে। তাই ওই নাইটিটা ছেড়ে আবার ঠাকুরের বাসন মেজে ধুয়ে এবার ঘরে নিয়ে আসলাম। সকালবেলা ফুল তুলে নিয়ে এসেছি, কিন্তু আরও যে অনেক কিছু বাকি রয়েছে, যেমন দূর্বা, তারপরে বেলপাতা, তুলসী পাতা, পান, কিছুই আমি তুলতে পারিনি বাগান থেকে। সবই আমার ঘরে রয়েছে, অসুবিধে কিছু নেই, কিন্তু এত বৃষ্টি এতবার করে যদি আমি ভিজি তাহলে কি করে হবে। অনেক ভিজেছি সকাল থেকে, মাথায় গামছা দিয়ে দিয়ে বাইরে গেছি, কিন্তু গা ভিজে গেছে, মাথাটাকে বেশি ভিজতে দেইনি। আমি জানি যে মাথা ভেজা থাকলে পরে শরীরটা বেশি খারাপ করতে পারে। তো এবার বাসনগুলোকে উপুর করে রাখলাম, মেঝের মধ্যে সব জল ঝরে যাবে, শুকিয়ে যাবে। এরপরে আমি অন্যান্য কাজ সেরে তারপরে স্নান করে পুজো দেব, ততক্ষণে বাসনের জল ঝরে বাসনগুলো শুকনো হয়ে যাবে। এবার আমি সকালবেলা তো এই যে ফুল তুলে নিয়ে এসেছিলাম, স্থলপদ্ম, এ আমারই গাছের, জবা, তারপরে শিউলি ফুল, অপরাজিতা ফুল। এখন গিয়ে নিয়ে এলাম ধান না, নিয়ে আসলাম দূর্বা। ধান রয়েছে আনা, ওটা তো আর বাড়িতে হয় না। দূর্বা নিয়ে আসলাম, বেলপাতা নিয়ে আসলাম, তুলসী পাতা নিয়ে আসলাম, আর পান নিয়ে আসলাম। এবার ঠাকুর পুজো তো দিতে বসেছি, স্নান করে এসে ভালোভাবেই পুজোটা দিয়েছি। এবার মাঝামাঝি যখন সময় পুজো দেওয়া হয়ে এসছে কিছুটা, তখনই কারেন্ট চলে গেছে। এমনিতেই আমি জানলা বন্ধ করে রেখেছি, কারণ বৃষ্টির ছাট ঢুকছিল ঘরে, তার মধ্যে কারেন্ট চলে যাওয়াতে আরও ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ঠাকুরের প্রদীপের আলোতে যতটুকু যা আলো হয়েছে তার মধ্যেই আমি পুজো দেওয়ার পরে এই ভিডিওটা করেছি। পাঁচালি পড়া আর হয়ে উঠল না অন্ধকারে বসে। শুভ সন্ধ্যা জানাচ্ছি তোমাদের সবাইকে। এতক্ষণ পর, সারা দিন পর এই তোমাদের সাথে একটু কথা বলার মতো আমি ফুরসত পেলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন 8:45 বাজে। এখন একটু যাচ্ছি ওষুধ আনতে, পায়ে ব্যথা, বিভিন্ন রকম যা যা আছে আর কি শরীরে রোগ ভোগ, সেই ওষুধপত্র আনতে যাচ্ছি, কারণ পুজো চলে এসছে আর কটা দিনই তো বাকি আছে। তো সব রকম ওষুধ ঘরে রাখাটা দরকারও আছে, কারণ কখন কি পাবো না পাবো, দোকান কখন খোলা থাকবে না থাকবে, এখন থেকেই এনে সব রেখে দিই। তো এমনিতেও আমার ওষুধ শেষ হয়ে গেছে সব, সেগুলো লাগবে,
সেই জন্য যাচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলেই যাই, কারণ আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও করতে পারি না। আমার ভীষণ ভয় হয়, নিজেই হাঁটতে পারি না ঠিকঠাকভাবে, আমি এবার ভিডিও করব কি করে? ফোন এরকম করে তুলে ভিডিও করব, তারপরে হয়তো সামনে দিয়ে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে আমাকে ফেলেই দিল। তো সেই জন্য আর কথা বলা হয় না। রাস্তায় বেরিয়ে আমি ফোন কখনো ধরি না, বাইকে বসলেও আমি ফোন ধরতে পারি না। এই ঘরের মধ্যেই চলতে ফিরতে, যাই হোক তোমাদের সাথে যতটুকু আমি ভিডিও করি এই আর কি। তো সকাল থেকে তো একদম তোমাদের সাথে কথা বলতে পারিনি, কোনো রকম কোনো মানে ভিডিওর সামনে ধারে কাছেই আসতে পারিনি। তবুও কর্তামশাই ডিউটি চলে যাওয়ার পর রান্নাবান্না সেরে সব গুছিয়ে গাছিয়ে দিলাম। অনেক কষ্টে বেচারি গেল ডিউটিতে, ছাতা নিয়ে গেলেও ভিজে গেছে, রেনকোট পরে না, পরতে চায়ও না, কি বলবো আর। যাই হোক, তারপরে ও তো ডিউটিতে চলে গেল, আমি কাচা ধোয়া সব করলাম এই বৃষ্টিতে ভিজে। ঠাকুরের বাসন মাজা ধোয়া, আজকে বৃহস্পতিবার গেছে, অনেক চাপ গেছে পুজোর। সকালে ভিজে মানে 3বার আজকে ভিজেছি বৃষ্টিতে, 3বারই একদম পুরো ভালো মতো ভিজেছি। খালি মাথাটা হয়তো একটু কম ভিজেছে, একদম পেছন জামা কাপড়, পুরো জামা কাপড়ের মেলবারই আমার জায়গা নেই ঘরে। এই তো এখনও এক বালতি পুরো ধরা রয়েছে, কাঁচা ধোয়ার মানে নিংড়ে রেখে দেওয়া, মেলা হয়নি। এখন যাই, বাজার থেকে আসি, দোকান থেকে এসে তারপরে দেখি যদি মেলে দিতে পারি। উপরের ঘরে কিছু জামা কাপড় মেলা আছে, ওগুলো পেরে নিয়ে এসে তারপর আবার ওগুলো মেলে দিয়ে আসবো, তো গন্ধ হয়ে যাবে। এত যে বৃষ্টি এত জোরে নেমে যাবে আমি বুঝে উঠতে পারিনি। ঠিক 10টা, 9:30, 10:45 নাগাদ প্রচুর জোরে নেমে গেছে। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছেই, ঝিরি 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 বৃষ্টি হচ্ছিলই, তারপরে খুব জোরে নেমে গেছে, মানে বন্যা হয়ে যাওয়ার মতো। এখান দিয়ে জল যাচ্ছে, সে কি আওয়াজ, মানে শব্দ, ঘো ঘো করে শব্দ হচ্ছে জলের, মাঠের উপর দিয়ে যাচ্ছে, আর কি বলবো। যাই হোক, ওই কোনো রকম সারাটা দিন কাটালাম। তারপরে পুজো যখন দেবো তখন ভাবলাম একটু সব তোমাদের সাথে শেয়ার করব, পুজো দিচ্ছি, একটু ভিডিও করব। আর সেই সময় কারেন্ট চলে গেছে, অন্ধকার একদম ঘুটঘুটে, তার মধ্যে খুব কষ্ট করে আমি পুজো দিয়েছি। যাক, মানুষের সব দিন তো সমান যায় না। আসি ঘুরে দোকান থেকে, তারপরে যদি পারি তো তোমাদের সাথে কথা বলবো, আর যদি বেশি রাত হয়ে যায় তো আর বলতে পারবো না। তবু আমি চেষ্টা করব তোমাদেরকে গুড নাইট জানাবার। বন্ধুরা দেখো, আমার ঘরের অবস্থাটা একটু দেখো। ঘরটা তো পুরো প্যান্ডেল বানিয়ে ফেলেছি কাপড় জামা দিয়ে। আজকে যা গেছে না বৃষ্টিতে, একদম মানে এত বৃষ্টি হয়েছে, ঘরে ঘরে সব মেলে দিয়েছি। এই যে এখানে এখানে, ওই যে দরজাতে, ওই দরজাতে, মানে এই দরজাতে নেই, হ্যাঁ এই দরজাতে একটা মেলে দেবো এখনই, খালি হয়েছে যখন। এখানে মানে সব জায়গাতে আমার জামা কাপড়ে ভরে গেছে। এই তো আমার অবস্থা। চলে আসলাম বন্ধুরা বাজার থেকে। এই যে টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে এসেছি। আসল যে জিনিস আনতে গেছি ওষুধ, সেই ওষুধই আমার আনা হলো না, কারণ আমার যা যা ওষুধ লাগে সেই ওষুধগুলো ওর কাছে নেই। একটা ওষুধই ছিল হাই প্রেশারের, একটা স্ট্রিপ রয়েছে, কারণ আমার দুটো ওষুধ যেহেতু দরকার হয়, সেই কারণে ওর তার মধ্যে একটা স্ট্রিপ রয়েছে আর একটা নেই। তো আমি বললাম যে একটা আনলে কী করে হবে, আমার দু রকমের ওষুধই তো আনতে হবে। তাই বলে আমি ওকে একটা লিস্ট করে দিয়ে আসলাম, বলে আসলাম। ও লিখে নিল সব ওষুধের নাম এবং কটা করে আনতে হবে। বলল আমি ঠিক আছে এনে দেবো দিদি, তারপরে তোমাকে ফোন করে দেবো। আমি বলছি ঠিক আছে। তো দোকানে গেলাম, গিয়ে এই যে এগুলো নিয়ে আসলাম। ওষুধ তো আর আনা হলো না, বলল দাদাকে পাঠিয়ে দিও তাহলেই হবে। তো এই জিনিসগুলো নিয়ে এসেছি, ওর দোকানে এগুলো পাওয়া যায়। একটা শোকেসের মধ্যে এই সব রকম বডি লোশন, বডি স্প্রে, ডিও, তারপরে মেডিকেটেড সোপ, সব কিছুই ও রাখে। শুধু ওষুধ যে রাখবে বা মেডিসিন এরকম কোনো ব্যাপার নেই, এগুলোও রাখে, এগুলো থাকে। আর এই সব জিনিস মেডিকেটেডও আছে। তো আমি যেটা এনেছি, তো এগুলো মেডিকেটেড নয়, এমনি এগুলো 12 মাসই ব্যবহার করি যেহেতু, তাই নিয়ে এসেছি। শুধু যে পুজোর জন্য নিয়ে আসা তা নয়। বললো দিদি নিয়ে যাও, এগুলো তো তোমার সবসময়ই লাগবে।
তো বডি লোশনটা যেটা এনেছি এটা শীতের নয়, শীত তো সামনে চলে আসবে, আর দুদিন পরই পুজো চলে গেলেই শীত পড়ে যাবে। এই বডি লোশনটা 12 মাসই মাখা যায়। তো এটা নিয়ে আসলাম, আর দুটো ডিও নিয়ে আসলাম পারফিউম। কর্তামশায়ের তো দিনে 2-3 বার করে মনে হয় ডিও স্প্রে করতে হয় গায়ে, ভীষণ অভ্যেস ওর। তো সেই কারণে ওর জন্য একটা নিয়ে আসলাম। আর ওই কালো রঙের বাক্সটা যে, ওটা সবার জন্যই, ওটা আমি আমার একার এই কথা কখনোই বলবো না, ওটা সবার জন্যই। তো কর্তামশাইয়ের জন্য একটা আলাদা নিয়ে এসেছি, খুশি হবে তাতে। আর এনেছি একটা ফেস ওয়াশ, এই 4টে জিনিস নিয়ে এসেছি। আর ওষুধ বলতে এনেছি একটা গ্যাস অম্বলের স্ট্রিপ, 10টা রয়েছে ওষুধ, ওই 10টার স্ট্রিপ নিয়ে এসেছি। এই হলো আজকে আমার দোকানে যাওয়ার ফল। এই কটা জিনিসই আনলাম, আসল যেটা আনতে গেলাম সেটা আর হলো না, ওষুধ। যাকগে, হয়ে গেল। আমার আর পুজোয় সেরকম আর কী লাগবে, বয়স্ক মানুষ, আমাদের আর অত কিছু লাগে না, যা আছে আমার তাতেই পুজো কেটে যাবে। আমাদের তো আর অত কিছু সাজুগুজু করার ব্যাপার নেই, যতটুকু না হলে নয় সেটুকু চললেই হলো। তো নিয়ে আসা হয়ে গেছে আমার মোটামুটি এইগুলো যে কটা জিনিস আছে, আর সেরকম কিছু নেই। যদি কেনাকাটা কিছু করিও তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তোমাদেরকে শেয়ার করব, সব কিছুই যখন করি এটাও করব। এই আনতে গিয়েছিলাম। আর মাথায় তো একটা চিন্তা রয়েছে, বাড়িতে আমার বাচ্চাগুলোকে রেখে গেছি, আমার ছানাপোনাদের, তাদেরকে খেতেও দিতে হবে। 8:30 বেজে গেছে, 8:30 পৌনে 9টা প্রায় বাজে। আর ভেবেছিলাম বৃষ্টি কমে গেছে, ছাতা নিয়ে যাইনি। দেখি ঝিরঝির করে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। যাওয়ার সময় অত জোরে হয়নি, আসার সময় দেখলাম বেশ মানে আস্তে বৃষ্টির মধ্যেও সেটা একটু জোরেই হচ্ছে। আমার মোটামুটি মাথা টাথা ভিজেই গেছে। তো সকালের মতো সেরকম না ভিজলেও একটু হালকা ভিজেছি। তো কাপড় আর ছাড়লাম না, ভাবলাম আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, একটু দেখাই কী এনেছি। যাওয়ার সময় যেহেতু বলে গেছি তোমাদেরকে, এবার আসার পর কি নিয়ে এসেছি সেটা দেখাবো না, তাই বসে গেলাম। আর পা দুটো ভীষণ ব্যথা করছে, আমি একদম হাঁটতে পারি না। 5 মিনিটের রাস্তা এইটুকু হেঁটেছি, তাতেই আমার পায়ে যন্ত্রণা উঠে গেছে, আর একদম হাঁপিয়ে গেছি, পারি না আর, শরীর খুব খারাপ। তবুও মনের জোরে করে যাই। তারপর সবথেকে যেটা বড় কথা, তোমাদের সাথে কথা বললে আমি আমার রোগ ভোগ সব কিছু ভুলে যাই। আমার যে এত পায়ে যন্ত্রণা আমি ভুলে যাই। আমার শরীরে যে এই যে বিভিন্ন রকম শরীর খারাপ রোগ ভোগ আছে, যেমন থাইরয়েড, কোলেস্টেরল, হাই প্রেশার, এই যে বিভিন্ন রকম আছে, এগুলো আমার কোনো প্রবলেম করে না। প্রবলেম হচ্ছে ওই একটাই পায়ের যন্ত্রণা, খুব যন্ত্রণা হয়, খুবই কষ্ট পাই। সব ভুলে যাই শুধু ভিডিও করে তোমাদের সাথে যখন কথা বলতে বসি। আর এই জন্যই এখন আরেকটু বসে পড়লাম, যে না তোমাদের সাথে শেয়ারও করি আর একটু বক বক করি, তাহলে আমার একটুখানি ভালো লাগে আর কি। আমি সব দুঃখ কষ্ট, শরীরের জ্বালা যন্ত্রণা ভুলে থাকতে পারি। আমি যবে থেকে এই ভিডিও করছি, আমি সেদিন থেকেই আমি আমার কর্তামশাইকে জ্বালানোও বন্ধ করে দিয়েছি। নাহলে মাথার মধ্যে সব সময় আমার মনে হচ্ছে যেন আমার পায়ের যন্ত্রণাটা বেড়ে গেছে, আমি শুতে পারছি না, আমি বসতে পারছি না, আমি হাঁটতে পারছি না। এই সব সময় একটা কর্তামশাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করতাম, ভালো লাগতো না। তা এখন সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি কখনো বলি না আর কর্তামশাইকে যে আমার শরীর খারাপ করছে, বা আমার এই পা যন্ত্রণা করছে, বা আমার এই হাত যন্ত্রণা করছে। এখন সব ভুলে যেতে শিখে গেছি, শিখে যাইনি মানে পারি আর কি, যেহেতু তোমাদের সাথে কথা বলি। আর আমি তো জানি ওপারে তোমরা রয়েছো, আমার কথা কিছু না কিছু তোমরা শুনছো দেখছো, সেই কারণেই আরও ভুলে যেতে পারি। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এবার তাহলে রাখি। আর যাওয়ার সময় তো একবার কথা বলে গেছি, এখন আর বেশি বক বক করবো না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তাহলে এখন আসছি, গুড নাইট।